استغفار ونشهد استغفر الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: لو كانت الدنيا تعدل جناح عند الله جناح بعوضة ما سقى كافر منها شربة. وقال النبي صلى الله عليه وسلم: لو أنكم تتوكلون على الله حق توكله يرزقكم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا، أو كما قال النبي صلى الله عليه وسلم. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে দয়া মায়া অনুগ্রহ করেছেন। মাগরিবের নামাজ আদায় করতে পারছি। মাগরিবের নামাজের পর দ্বীনের এক মজলিসে আল্লাহ তাআলা বসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে নিজেরা দুনিয়াতে আসতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ আমাদেরকে জীবন দান করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, বানাইছেন, আমাদের জন্য দুনিয়া সৃষ্টি করছেন, দুনিয়াতে বসবাস করার উপযোগী করে দিচ্ছেন। আমাকে সৃষ্টি করা, দুনিয়া সৃষ্টি করা, সবকিছুর মূল উদ্দেশ্য হল আল্লাহ তাআলার ইবাদত। আমি যেন আল্লাহ তাআলার ইবাদত করতে পারি। কিন্তু আমি আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়া দুনিয়ার অনেকগুলা জিনিস আমাকে বাধা দেয়। আল্লাহ তাআলার উদ্দেশ্য হইল যে বান্দা হরদম আমি আল্লাহ তাআলার জিকির করবে, আমি আল্লাহর ইবাদত করবে। একটা নিঃশ্বাসের মধ্যেও আমার বান্দা যেন আমাকে ভুলে না যায়। আমি আল্লাহ যে সবকিছু করনেওয়ালা জাত, আমি আল্লাহ তাআলা সবকিছু করতেছি, এটা যেন আমার বান্দা সর্বত্র সব সময় যেন এটা যেন জপে। সে তার কাজে কর্মে, কাজের বাহিরে, ঘুমের বাহিরে, যে কোনো সময় সে আমি আল্লাহর গুণগান গাবে।
এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা অনুপাতে নিজের জিন্দেগি যাপন করবে। কিন্তু মানুষ আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়েও অনেক সময় বাধার সম্মুখীন হয়। বিশেষ কিছু বাধার কারণে আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার ইবাদত থেকে বান্দা বিমুখ হয়ে যায়। সাধারণত কয়েকটা জিনিসের কারণে মানুষ আল্লাহর ইবাদত ভুলে যায়, আল্লাহ তাআলার জিকির ভুলে যায়। কোন কোন জিনিসের কারণে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। যে দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলার জিকির ভুলায় দেয়, একটা হলো মাল সম্পত্তি, আর একটা হলো সন্তান সম্পত্তি। ধন সম্পদ এবং সন্তান, এই দুইটা জিনিস মানুষকে আল্লাহ তাআলার ইবাদত ভুলায় দেয়। সম্পদ কামাই করার পিছনে লাগে, হালাল হারামের চিন্তা করে না, হালাল হারামের তোয়াক্কা করে না, যেটাকে এই সূরায়ে তাকাসুরের মধ্যে তাকাসুর শব্দ দিয়ে বলা হয়েছে, আলহাকুম আত-তাকাসুর। যে দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল করেছে, আল্লাহ তাআলার ইবাদত থেকে বিমুখ করে দিতে। আত-তাকাসুর, বাড়ানোর চিন্তা ভাবনা, শুধু বাড়াবে বাড়াবে বাড়াবে, বর্ধন করবে, এই বর্ধনকরণের চিন্তা মানুষদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল করে দিতে, আল্লাহ তাআলার ইবাদত থেকে গাফেল করে দিতে। এমনকি মানুষ মরেই যায়, তারপরেও বাড়ানোর চিন্তার ভিতরে থাকে। কোন জিনিস বাড়াইতে চায়? এই আয়াতের মধ্যে আছে, ধন সম্পত্তি এবং সন্তান সন্ততি মানুষ বাড়াইতে চায়। ধন সম্পত্তি এবং সন্তান সন্ততি, সন্তান সন্ততির দ্বারা আরেকটা উদ্দেশ্য হইতে পারে ক্ষমতা বল, জনবল, ক্ষমতা বল। এগুলো বৃদ্ধি করার পিছনে মানুষ যখন মেহনত করে, তখন একটা মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যায়। এখন আল্লাহ তাআলার কথা হইল যে আমরা যেন সম্পদ কামাই করার পিছনে এবং সন্তান সন্ততি এবং জনবল, ক্ষমতা, এগুলো বৃদ্ধি করার পিছনে পড়ে আল্লাহ তাআলাকে যেন ভুলে না যায়। এগুলো আমাদের দরকার, এগুলো আমাদের লাগবে, কিন্তু এগুলোর পিছনে পড়ে আল্লাহ তাআলার জিকির এবং ইবাদত ভুলে গেলে চলবে না। বরং আমাদেরকে কি করতে হবে? এই সহায় সম্পত্তি এবং সন্তান সন্ততি আমাদের দরকার, এজন্য এগুলোকে আমাদের দরকারের ভিতরে রাখতে হবে। দরকারের ভিতরে কিভাবে রাখা যায়? বলে আমি আমার ক্ষমতা, আমার ধনবল, আমার জনবল, আমি যাই কিছু বৃদ্ধি করি না কেন, এগুলোকে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যম হিসেবে আমাকে গ্রহণ করতে হবে। জীবনের আসল উদ্দেশ্য না, এগুলো ইবাদতের মাধ্যম বানাইতে হবে। আমি সম্পদ, অজস্র সম্পদ আমি কামাই করতে পারবো, কিন্তু এই সম্পদের দ্বারা আমার উদ্দেশ্য হইতে হবে দ্বীনের খেদমত, ইসলামের খেদমত, আল্লাহ তাআলার হুকুম মানা, নবীর তরিকায় চলা। বলে এগুলোর উদ্দেশ্য আমার সম্পদ কামাই করার ভিতরে থাকতে হবে। যেমন তাফসীরের কিতাবের মধ্যে লেখে, এক একজন সাহাবায়ে কেরাম শত শত গোলাম, দাস দাসী, এদেরকে আজাদ করতেন, স্বাধীন করতেন। এক একজন বেঈমানরা মুসলমানদেরকে নির্যাতন করত, কষ্ট করত, দাস দাসী বানায় রাখত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কোরআনের দ্বারা শিক্ষিত করনেওয়ালা কিছু ছাত্র, যাদেরকে সাহাবী বলা হয়, উনাদের মধ্যে এমন কিছু সৌভাগ্যবান সাহাবী ছিলেন যারা উনাদের সম্পদ এই সমস্ত আল্লাহওয়ালা মানুষদেরকে দাসত্ব মুক্ত করার কাজে ওনারা ব্যয় করতেন। তাহলে সম্পত্তি ওনারা কামাই করতেন ঠিক, কিন্তু সেই সম্পত্তিকে গুনার কাজে খরচ করেন নাই, আল্লাহ তাআলার রাস্তায় খরচ করতেন। বলে কেমনে? এজন্যই দেখা গেছে এক একজন সাহাবী দেখা গেছে 69 জন দাস দাসী আজাদ করতেন, কোন সাহাবী 100 দাস দাসী আজাদ করতেন, কোন সাহাবী 1000 দাস দাসী আজাদ করতেন, আবার কোন সাহাবী দেখা যায় 30,000 দাস দাসীকে স্বাধীন করতেন, আজাদ করতেন। কিন্তু একটা মানুষকে কিনে আজাদ করতে গেলে ওই সময় অনেক টাকার দরকার ছিল, কিন্তু ওনারা যাদেরকে আজাদ করছিলেন, স্বাধীন করছিলেন, এই সমস্ত মানুষদেরকে পরবর্তীতে নিজের গোলাম বানানোরও চিন্তা করেন নাই। ওনাদেরকে স্বাধীন করতেন যে তারা আমার খেদমত করবে, আজীবন আমাদেরকে দেখবে, এটার উদ্দেশ্যও তাদের ছিল না। শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ওনারা নিজেদের উপার্জন করা টাকা পয়সা দিয়ে ওই সমস্ত গোলামদেরকে স্বাধীন করে আল্লাহ তাআলার ইবাদত করার সুযোগ করে দিতেন। এজন্য এই সম্পদ
আল্লাহ তাআলার জিকিরের মাঝে আমাদের যেন বাধা না হয়, এই সম্পদের দ্বারা আমরা যেন আল্লাহ তাআলার জিকির এবং ফিকির যেন করতে পারি। এই জন্য এই সম্পদের দ্বারা ইসলামের খেদমত করা চাই, দ্বীনের খেদমত করা চাই। ওনারা তো টাকা খরচ করে একজন দাস দাসীকে স্বাধীন করছেন। আজকে আমার টাকা পয়সা থাকার পরেও আমি একটা গরিব মানুষকে দান করতে পারি না, অথবা দান করলেও পর্যাপ্ত পরিমাণে করতে পারি না। তারা তো একটা গোলাম আজাদ করছেন, একটা মানুষকে স্বাধীন করে দিতেন। একজন সাহাবী 30,000 মানুষকে কিনে তারপরে স্বাধীন করে দিতেন। তাহলে কি পরিমাণ টাকা পয়সা উনি এই দাস দাসীদের পিছনে খরচ করতেন। অথচ আমিও তো আজকে টাকাওয়ালা পয়সাওয়ালা, কিন্তু অনেক মানুষ কাপড়ের অভাবে আছে, আমি তাদেরকে এক ফিট কাপড় কিনে দিতে পারি না। আমার কাছে ভিক্ষার জন্য আসলে আমি 10 টাকা দেই, আমি 20 টাকা দেই, এই পর্যন্ত দিয়েই ক্ষান্ত। অথচ আমার তো এবিলিটি আছে টাকা দেওয়ার মতো, আমার তো প্রসেস আছে, কিন্তু তারপরেও আমি দিই না। কিন্তু সাহাবায়ে কেরামদের অবস্থা হইল যে ওনারা দিন ধর্মের কোনো কাজ পাইলে, নবীর কোনো কথা পাইলে ওনারা কামলা দিয়ে টাকা রুজি রোজগার করে হইলেও দিনের কাজটা ওনারা করতেন। এই জন্য সহায় সম্পত্তি আমরা কামাই করব ঠিক, কিন্তু এই সহায় সম্পত্তির উদ্দেশ্য হইতে হবো যার দ্বারা আমার দিনের খেদমত, আমি যেন দিনের খেদমত করতে পারি, দিনের খেদমত যেন আমি করতে পারি। আমার টাকা পয়সা দিয়ে যেন মসজিদ হয়, আমার টাকা পয়সা দিয়ে যেন মাদ্রাসা হয়, আমার টাকা পয়সা দিয়ে যেন ইয়েতিমখানার লিল্লা বোর্ডিং চলে, আমার টাকা পয়সা দিয়ে যেন কোরআন বাইন্ডিং হয়, আমার টাকা পয়সা দিয়ে যেন ইসলামিক কিতাবগুলা যেন ছাপা হয়, আমার টাকা পয়সার দ্বারা যাতে মসজিদের ইমাম মুয়াজ্জিন চলতে পারে, আমার টাকা পয়সার দ্বারা মাদ্রাসার ছাত্র যেন চলতে পারে, আমার টাকা পয়সার দ্বারা একটা মানুষ যেন কোরআন তেলাওয়াত শিখতে পারে, আমার টাকা পয়সার দ্বারা একটা ক্ষুধার্ত মানুষ যেন তার খাবার পাইতে পারে, আমার টাকা পয়সার দ্বারা আমার উদ্দেশ্য থাকবে যার সহায় সম্পত্তি নাই, যার কাপড় চোপড় নাই, যার ঘর বাড়ি নাই, যার অসুখ বিসুখ অথচ চিকিৎসা হইতে পারতেছে না, এইরকম মানুষদেরকে দেখে দেখে তাদের চাহিদা পূরণ করার কাজে যেন আমার সম্পদকে ব্যয় করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদের মহাব্বত অন্তর থেকে বাইর করে দেওয়ার জন্য বলতেন এই সম্পদের পিছনে আমাদের পড়া যাবে না। তবে হ্যাঁ, সম্পদের পিছনে পড়া যাবে কোন সময়? যেই সম্পদের দ্বারা আমি ইসলামের কাজ করতে পারবো, যে সম্পদ আমাকে শুধু আল্লাহর নাম বৃদ্ধি করে দিবে। আমি দোকান দিলাম, বিশাল বড় দোকান দিলাম, এই দোকানের দ্বারা আমার টাকা পয়সা রুজি রোজগার হবে, কিন্তু এই দোকানের ভিতরে যদি আমি নাচ গান এবং দুনিয়ার যত গুনার কাজ আছে, টিভি সিনেমা, এগুলো দিয়ে যদি আমার দোকান আমি ভরপুর করে রাখি, তাহলে সেই সম্পত্তি কামায়ের দ্বারা আল্লাহর জিকির ভোলা ছাড়া অন্য কোনো উপকার হবে না। কিন্তু আমার যদি ইচ্ছা থাকে যে এই দোকানের ভিতরে আমি যে ব্যবসা করব, এই ব্যবসার টাকা পয়সা দিয়ে পরিবার চালাবো, ব্যবসার টাকা পয়সা দিয়ে আমি ইসলামের খেদমত করবো, দ্বীনের খেদমত করবো, ওই সময় টাকা পয়সা এটা আমার কাজে আসবে। আর হাদিসের মধ্যে আছে যে সমস্ত মানুষেরা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করবে, কোন দাস দাসী আজাদ করবে, কোন গরিব মানুষদের বালা মুসিবত দূর করবে টাকা পয়সার দ্বারা, অর্থ সম্পত্তির দ্বারা, আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ পুরস্কারের ব্যবস্থা পরকালে আল্লাহ তাআলা করে দিবে। যেমন হাদিসের মধ্যে আছে, কেউ যদি কোন গোলামকে যদি স্বাধীন করে, সে পুরুষ হোক মহিলা হোক, গোলামকে যদি স্বাধীন করে, তাহলে একজন গোলামকে স্বাধীন করার কারণে আল্লাহ তাআলা এই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি করে দিবে। হাদিসের মধ্যে আছে, কেউ যদি দুনিয়াতে কারোর সামান্য একটা অসুবিধা যদি দূর করে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে জাহান্নামের বড় অসুবিধার থেকে এই বান্দাকে বাঁচাবে। কেউ যদি দুনিয়াতে কাউকে একটা কাপড় যদি পরিধান করায়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের পোশাক পরিধান করাবে। দুনিয়াতে কেউ যদি কাউকে এক গ্লাস পানি খাওয়ায়, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে হাউজে কাউসারের পানি পান করাবে। এই জন্য বান্দার হকের প্রতিও আমাদের একটু সজাগ দৃষ্টি রাখার দরকার। আমার প্রতিবেশী, আমার ভাই বেরাদর, আমার দেশবাসী, এরা যদি কোনো কষ্টের ভিতরে থাকে, তাহলে তাদেরকে কষ্ট থেকে উদ্ধার করার দায়িত্ব হলো আমাদের। কিন্তু সবচাইতে বড় একটা কষ্ট, সেটা হলো আমার প্রতিবেশী, আমার দেশবাসী, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজনেরা যদি ইসলাম ভুলে যায়, তাহলে তাদেরকে ইসলামের কথা স্মরণ করায় দেওয়া, এটা হলো সবচাইতে বড় উপকার। যদি তারা কোরআনের কথা ভুলে যায়, তাহলে তাদেরকে কোরআনের কথা স্মরণ করায় দেওয়া, এটা হলো সবচাইতে বড় উপকার। তারা যদি আল্লাহর হুকুম এবং নবীর তরিকার থেকে যদি দূরে থাকে, তাহলে তাদেরকে আল্লাহর হুকুম এবং নবীর তরিকার কথা স্মরণ করায় দেওয়া, এটা হলো সবচাইতে বড় উপকার।
কিন্তু অনেকাংশেই দেখা যায় এই বড় উপকারটা করতে গেলে তাদের ছোট ছোট কিছু উপকারের কাজ করতে হয়, তাদের কিছু দুনিয়াবি লাইনে সাহায্য সহযোগিতা করতে হয়। বলে আজকে আমরা যখন জাকাত ভুলে গেছি, আমরা যখন জাকাতের পরিপূর্ণ হক আদায় করতে পারি না, আমরা সদকাতুল ফিতরের হক যেদিন ছেড়ে দিছি, আমরা মুসলমানদের দিকে দৃষ্টি দেওয়া যেদিন বাদ দিয়ে দিছি, ওই দিন ইহুদি খ্রিস্টানেরা তাদের সাহায্যের মতো বড় বড় প্রতিষ্ঠান খুলে মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টান বানানোর চক্রান্তের মধ্যে তারা আছে। মুসলমানদেরকে টাকা দিয়ে সহযোগিতা কইরে তারপরে তাদেরকে টাকার লোভ দেখায় তাদেরকে ইহুদি খ্রিস্টান বানাইতেছে। তার কারণ আমিও তো একজন টাকাওয়ালা, কিন্তু আমার টাকা আছে ব্যাংকে, আমিও টাকাওয়ালা কিন্তু আমার টাকা আছে কেসের ভিতরে, আমার টাকা দিয়ে কোনো গরিব উপকৃত হচ্ছে না, আমার টাকা দিয়ে কোনো মাদ্রাসা উপকৃত হচ্ছে না, আমার টাকা দিয়ে কোনো মসজিদ উপকৃত হচ্ছে না। যার কারণে এই মানুষগুলা আজকে কিতাবের অভাবের কারণে, মাদ্রাসার ঘরের অভাবের কারণে, মসজিদের এই নাই সেই নাই ইত্যাদি ইত্যাদি কারণে অনেক মানুষগুলো আজকে ইসলামের খেদমত থেকে অনেক দূরে। আমার প্রতিবেশী আত্মীয় স্বজন তারা টাকা পয়সার কারণে, তারা দুঃখ অভাবের কারণে, তাদের কাছে কেউ না যাওয়ার কারণে তারা আজকে মসজিদ থেকে দূরে, মাদ্রাসার থেকে দূরে, উলামায়ে কেরাম থেকে দূরে। এজন্য তাদের কাছে আমাদের যাইতে হবে, তাদেরকে বুঝাইতে হবে, দ্বীনের কথাও বুঝাইতে হবে, তাদেরকে দুনিয়ার কথাও বুঝাইতে হবে। এই যে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে, এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে যে সমস্ত শিক্ষাগুলো আছে তার মধ্যে একটা হইল সময়ানুবর্তী হওয়ার শিক্ষা আছে, আরেকটা হলো একই কাতারের ভিতরে সমস্ত মানুষ একসাথে দাঁড়ায় নামাজ পড়ে। এর দ্বারা বোঝা গেল যে ধনী গরিবের আসলে কোনো ব্যবধান নাই, সবাই আল্লাহ তাআলার সৃষ্টি, সবাই আল্লাহ তাআলার মখলুক, সবাই আল্লাহ তাআলার এক পরিবারের সদস্য। এই জন্য জামাতের নামাজের একটা উপকারিতা হইল একজন মুসল্লি আরেকজন মুসল্লির সাথে সাক্ষাৎ হবে, একজন আরেকজনের সাথে হাল পুরসি হবে, একজন আরেকজনের অবস্থা জিজ্ঞেস করবে, কেউ যদি সমস্যায় থাকে তাহলে তাকে উপকার করার চেষ্টা করবে, আবার কেউ যদি অসুস্থ থাকে তার সেবা করার চেষ্টা করবে। কিন্তু আজকে আমরা মুখ বন্ধ করে মসজিদে আসি, মুখ বন্ধ করে মসজিদ থেকে বের হয়ে যাই, অথচ কেউ কাউকে জিজ্ঞাসাই করি না। এমনও তো আছে যে এমন কিছু যে ধনী মানুষ, এমনও তো ধনী মানুষ আছে যারা অসুস্থ, অথচ তাদের খোঁজ নেওয়ার মতো কেউ নাই। বলে ওই রকম কিছু ব্যক্তিদের পাশে আমাদের দাঁড়ানো উচিত, তাদের সাথে একটু হাল করতে করা উচিত। এজন্য শুধু মসজিদে আসা, মসজিদ থেকে বের হয়ে যাওয়া, নামাজ শেষ করলাম আর চলে গেলাম, এটাই মসজিদের হক না। মসজিদের হক হইল মুসল্লিদের সাথে একটু আলোচনা করা, ইমাম মুয়াজ্জিনের সাথে একটু আলোচনা করা, নামাজের মুযাকারা করা, এটা হলো আরো বড় একটা আমল। এজন্য আমরা চেষ্টা করব আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, এবং আল্লাহ তাআলার মখলুক যে মানুষ এদের সাথে সদ্ব্যবহার করার চেষ্টা করব, এবং মুসল্লি যারা আছে তাদের সাথে সদ্ব্যবহার করা, এবং তাদের সাথে দিন দুনিয়ার আলাপ আমরা বেশি বেশি করার চেষ্টা করব। এমনকি যারা বাহিরে আছে তাদের সাথেও আমরা দিন দুনিয়ার আলোচনা করব, যাতে তারা দুনিয়াকে যেরকম প্রাধান্য দিতে এর চাইতে বেশি যেন আখিরাতকে প্রাধান্য দিতে পারে। এজন্য তাদের কাছেও আমাদের মেহনত করার দরকার, এবং এর জন্য টাকা পয়সা যা কিছু আছে এগুলো আল্লাহ তাআলার রাস্তায় উৎসর্গিত করার চিন্তা আমাদের ভিতরে আনার দরকার। আমরা যদি এই অর্থ সম্পত্তি যদি আল্লাহর রাস্তায় যদি আমরা উৎসর্গিত করতে পারি, তাহলেই তো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। যাই হোক, যতটুকু আলোচনা হইল আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝিয়া শুনিয়া আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, ইয়া আল্লাহ হেদায়েতের কামনা নসিব করেন, ইয়া আল্লাহ মহল্লার প্রত্যেকটা মানুষদের মসজিদকে আপনি ভরায় দেন মাওলা, সবাইকে ঈমান আমল ইয়া আল্লাহ মজবুত করার তৌফিক দান করেন মাওলা, সবাইকে হেদায়েতের কামনা নসিব করেন। ইয়া আল্লাহ বিশ্ব ইসলামকে কবুল করেন, সারা বিশ্বের ভিতরে হেদায়েতকে আম করিয়া দেন। ইয়া আল্লাহ সবাইকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেন, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেন। ইয়া আল্লাহ আমাদের সকলের মুনাজাত কবুল করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজাতে লক্ষ কোটি দরুদ আর সালাম পৌঁছায় দেন। ইয়া আল্লাহ যে নবী কষ্ট করে আমাদের কাছে দ্বীনের কথা পৌঁছায় দিয়ে গেছেন, ইয়া আল্লাহ যে নবী কষ্ট করে আমাদেরকে কোরআন হাদিসের কথা পৌঁছায় দিয়ে গেছেন, জান্নাত জাহান্নামের খবর দিয়ে গেছেন, আপনার খবর দিয়ে গেছেন, ইয়া আল্লাহ সেই নবীর উপর আপনি সন্তুষ্ট হয়ে যান। ইয়া আল্লাহ নবীর উপরে সালাত আর সালামের ব্যবস্থা করিয়া দেন মাওলা। ইয়া আল্লাহ সেই নবীর পদাঙ্ক অনুসরণ করার তৌফিক আমাদেরকে দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।